তোমরা কি জানো, যখন পৃথিবীতে অসুরদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেল এবং তারা স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গেল, তখন সব দেবতা ভীত হয়ে ভগবান বিষ্ণুর কাছে আশ্রয় নিলেন। অসুরদের বিনাশের জন্য তখন একটি অদম্য ঐশ্বরিক অস্ত্রের প্রয়োজন দেখা দিল। ভগবান বিষ্ণু তখন কৈলাস পর্বতে গিয়ে ভগবান শিবের আরাধনা শুরু করলেন। তিনি ভোলেনাথের সহস্র নামের স্তোত্র পাঠ করলেন এবং প্রতিটি নামের সঙ্গে একটি করে কমল ফুল অর্পণ করলেন। ভগবান শিব বিষ্ণুর ভক্তি পরীক্ষা করার জন্য সেই হাজার কমলের মধ্যে একটি ফুল লুকিয়ে ফেললেন। শিবের মায়ার প্রভাবে বিষ্ণু তা বুঝতে পারলেন না। যখন তিনি দেখলেন একটি কমল কম আছে, তখন বিনা দ্বিধায় নিজের একটি চোখ উৎসর্গ করলেন, কারণ তাকে কমল নয়ন বলা হয়। ভগবান বিষ্ণুর এই অনন্য ভক্তি দেখে ভোলেনাথ অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে বর দিতে উপস্থিত হলেন। তখন বিষ্ণু দানবদের বিনাশের জন্য এক অজেয় অস্ত্রের বরদান প্রার্থনা করলেন। ভগবান শিব তাতে প্রীত হয়ে নিজের দ্বারা নির্মিত ঐশ্বরিক অস্ত্র, সুদর্শন চক্র, ভগবান বিষ্ণুকে দান করলেন। এইভাবেই ভগবান বিষ্ণুর হাতে সুদর্শন চক্রের উদ্ভব হয়।